সরকারি চাকরিতে দুর্নীতির বিরুদ্ধে একজন বিচারপতি বিচার করতে পারবেন কি, নাকি সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দেবে ডিভিশন বেঞ্চ? প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলা সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। এসএসসির তৎকালীন উপদেষ্টা এসপি সিনহার সম্পত্তির হিসেব পেশের নির্দেশ। মঙ্গলবার সেই নির্দেশেও পরিবর্তন করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এরপরেই সব মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক অনুমান, দুর্নীতিগ্রস্তদের সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ করছে ডিভিশন বেঞ্চ। সরকারি চাকরিতে দুর্নীতি খুঁজে বার করতে সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দেওয়া হচ্ছে। ডিভিশন বেঞ্চ বিচারের নামে দ্বিচারিতা করছে। ডিভিশন বেঞ্চের নির্দেশে একক বেঞ্চ তার কাজই করতে পারছে না। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি, গ্রুপ ডি মামলার ভার্চুয়াল শুনানি চলাকালীন একজন আইনজীবী মন্তব্য নিয়েও আদালতে জোরদার বিতর্ক। মঙ্গলবার বিকেলে তাঁর চেম্বারে এসএসসি উপদেষ্টা মামলা এবং এসএসসি নিয়োগ মামলা নিয়ে কথা বলতে আসেন এক প্রভাবশালী। হাত জোড় করে তাকে ফেরত পাঠান বিচারপতি। প্রশাসনিক নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, গ্রুপ সি, ডি, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি করে চাকরি বিক্রি করা হয়েছে। আদালত প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়ায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে প্রশাসনিক নির্দেশ জারি করেছেন বিচারপতি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দুই প্রধান বিচারপতির কাছে তা পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। কল্লোলদার কাছে সরাসরি প্রশ্ন। কল্লোলদা, এখনো পর্যন্ত আমাদের দেশে যত মানুষ বিলো পভার্টি লাইনে থাকুন না কেন, তিনিও কিন্তু যখনই কোনো একটা সমস্যা কথায় কথায় বলেন তাহলে আমি কোর্টে যাব, মামলা করব। বিচার ব্যবস্থার উপর এতটাই ভরসা মানুষের, কিন্তু সেখানে যদি দেখা যায় বারবার এই প্রশ্ন ওঠে যে বিচার ব্যবস্থাও কোনো না কোনোভাবে প্রভাবিত, রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাবিত বা অন্য কোনোভাবে প্রভাবিত, মিডিয়া দ্বারা প্রভাবিত, তাহলে মানুষ কোথায় যাবে? দেখুন, একটা কথা আপনাকে বলি, বিচার ব্যবস্থা তো মানুষকে নিয়েই তৈরি। এটা কোনো স্বর্গ থেকে আসা অলৌকিক জলযানের মধ্যে বসে থাকা নয়। প্রত্যেক বিচার ব্যবস্থার মধ্যেই আপনি দেখবেন যে, আমি দুটো আপনাকে উদাহরণ দিচ্ছি। আইনের অক্ষর কোনোদিনও বিচারকে সুনিশ্চিত করেনি। বিচারকে সুনিশ্চিত করেছে একজন জজের বড় হওয়া, তার দৃষ্টিভঙ্গি, তার মেরুদণ্ডের জোর এবং তার নিজস্ব বোধ। একজন জজ, বিচারক, তিনি যদি সমসাময়িক কাল সম্পর্কে অবহিত হন, প্রতিটা সাধারণ মানুষের লড়াই সম্পর্কে অবহিত হন এবং তার যদি একটা মনন থাকে সেই লড়াইয়ের প্রতি, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল ইডিওলজি। কারণ মানুষ হতে গেলে রাজনীতির মতবাদ দরকার হয় না, কারণ মান আর হুঁশ দরকার। সেই বিচারপতি যদি মনে করেন যে আমি এইটা বিচার করব, সবসময় কিন্তু ইট ইজ এ কোর্ট অফ ল, নট এ কোর্ট অফ জাস্টিস। তাহলে কোর্ট অফ ল আর কোর্ট অফ জাস্টিসের মধ্যে অনেক সময় থাকে। কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে বিচারের যে অন্তরায়, সেটা কিন্তু শুধু বিচারপতিরা নয়, এখানে সরকারের একটা মারাত্মক ভূমিকা রয়েছে। সরকার বিচারপতি নিয়োগ করছেন না এবং দুঃখজনক ঘটনা হলো আজকে সুপ্রিম কোর্টে প্রচুর জজেদের নাম রেকমেন্ড হওয়া সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট এই নাম আটকে রেখেছে। রাজ্য সরকার সাবঅর্ডিনেট জুডিশিয়ারি ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কতদিন আটকে রেখেছে এবং সেখানে দাঁড়িয়ে তাদের প্রভাব। আমি আবার আপনাকে বলছি যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কিন্তু ইম্পার্শিয়ালিটি অফ এ জাজ ইজ not at the disposal of the government. It is an asset that belongs to the nation. খুব সংক্ষেপে একবার শান্তনুদার থেকে জানতে চাইবো। শান্তনুদা, কিছুক্ষণ আগে সুদীপ্তদা প্রশ্ন তুলে দিয়েছেন যে রাজ্যের ক্ষেত্রেও তো দেখা গেছে তদন্ত অনেক সময় প্রভাবিত, বিচার ব্যবস্থা না হোক তদন্ত অন্তত প্রভাবিত এ রাজ্যের রাজনৈতিক দল বা শাসক দলের দ্বারা। শুনুন, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মানুষ এইভাবে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত স্বশাসিত সংস্থাকে প্রভাবিত করতে কোনো সরকারকে দেখেনি। আজকে অমিত শাহ, নরেন্দ্র মোদী মহোদয়রা যেভাবে নির্লজ্জভাবে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্যে, বিরোধীদের কণ্ঠরোধ করার জন্যে, রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করানোর জন্যে যেভাবে তারা এই প্রশাসনকে কাজে লাগায়, যেভাবে প্রশাসনের গেরুয়াকরণ করে এবং যেটা ভারতবর্ষের রাজনীতির মন্দির মসজিদ পীঠস্থান সেই পার্লামেন্টকে যেভাবে তারা করেছে, এটার নিন্দার কোনো ভাষা নেই। ঠিক শান্তনুদা, ঠিক কি হলো, কি সেখানে কি বিচার দিয়েছেন? আনিস খানকে কি বিচার দিয়েছেন? ঝালদায় যে কংগ্রেসি কাউন্সিলর খুন হলো কি বিচার দিয়েছেন? আজকে আপনি বিজেপির বিরুদ্ধে আঙ্গুল দেখাচ্ছেন, ঠিক কথা, কিন্তু আপনারা কি বিচার দিয়েছেন? একটা ক্ষেত্রে বলুন যে যেখানে মানুষ বিচার পেয়েছে। কোন ক্ষেত্রে? শুধু মুখে বলে যাচ্ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই একসময় প্রশ্নগুলো- বলেছিল যে এই- এ রাজ্যে এই বিচার প্রশ্নগুলো বিক্রি হয়। শান্তনুদা কিছু সঙ্গত পয়েন্ট তুলেছেন, সুদীপ্তদা কিছু পয়েন্ট তুলেছেন এবং অবশ্যই রঞ্জিত দাও কিছু সঙ্গত প্রশ্ন তুলে আসছেন, যে প্রশ্ন বারবার ভীমা কোরেগাঁও থেকে ঘুরে চলে আসছে ঝালদা পর্যন্ত, যেখানে বারবার তদন্ত প্রভাবিত হচ্ছে নাকি হচ্ছে না, বিচার ব্যবস্থা প্রভাবিত হচ্ছে কি হচ্ছে না, এই প্রশ্ন উঠে আসছে। এই প্রশ্নের উত্তর কি সময়ের গর্ভে লুকিয়ে, সে তো সময়ই বলতে পারবে। তবে যেহেতু সময় শেষ, আপাতত জনতার দরবার এখানেই শেষ করছি।